5 দিন দিনও খাইছি গিয়া, কিন্তু খাওয়াইছে লাড্ডু, বুন্দা, আবি যাবি দিয়ে একেবারে মিষ্টি এতটি দিয়েছে আমারে, খামু কয়টা। আমি মিষ্টি পাগল আসছিলাম, 1 কেজি মিষ্টি খাই লিতেছি, কিন্তু ব্যাপার না আমার। তারা খাওয়াইছে, পাইছে রয়েছে পর্যন্ত আলহামদুলিল্লাহ। যা খাওয়াইছে হ্যারও ব্যস্ত যান, হিন্দু ফলা খেয়েছে কি এখন খাওয়াই বাসা দিচ্ছে আমাদের। আমরা তো সবাই বাংলাদেশি, সব বাংলাদেশি। কই যাম আর কই ক্যারেক্টার করুন, মা কই বাপ কই কার কেডায় কোন খালি ফলাই করবেছে না মানুষ। আর্মি হারারা মান ইজ্জত মারছে মা বোনের, এখন দেখলো ফাইলের কালি মেরে দিয়ে হারা মাইকে বয়ে থাকে। তো এগুলি আর ইতিহাস কওয়ার মতো নাই, আমরা চোখকে দেখছি, দেখে ওখানে আমরা থাকছি ফলাই লড়াই কি করুন। একটা গুলি করে আমার মা বোন হাজার হাজার মাইল গেল। এবার বাসায় আমরা যেমন বাচ্চা রয়েছি ওর মতো বাসার মধ্যে আসি, আমরা 10 জনের দোয়ায় কি করে জানি না, মালিকের দোয়ায় সত্য কাম করে তাহলে সত্যবাদী যাবো, আর কুকাম করে তাহলে কুগাতি মন, অসুবিধা নাই আমার। এইটাই আমার সবচেয়ে দোয়া, আমি যে বাড়া করতে পারছি। এখন বয়স চলতেছে কত? 77 চলে না, 77। হিসাব কর, 23 বছর আর অনেক কত গেল 50, 57 বছর সব দিয়েছি। 57 বছর। আবার হিসাব করে কত হয়েছে, 57 আর 23, 57 সন্ধ্যা হইলো মনে করেন 70 70 আর 3 73, না 73 বছর। 73 আমার না, বাপের 73 না, 77 বছর বয়স হবে 77 প্রায়। বছর। আমি বললাম না যে 77 বছর চলে। আমার আব্বার বয়স হলো 72। যা দেখছি ইতিহাস লেখা জানো তোর মতন, তাইলে ইতিহাস লেখা দিয়ে অনেক হইলাই কুলি চলি নইলে এই কি করছে ইতিহাস। আমার ইতিহাস বড় কঠোর ইতিহাস। আমি আপনার কাছে শুনতে চাই গল্পগুলা, আপনার 71-এর দিনগুলা পুরো রেকর্ড করব আমি। ওই একদিন বউ মনে কাছে আমার কথা কো মনে, ঠিক আছে, না ঠিক পিছে সিরিজে কথা কো মনে। আমি মাঝে মাঝে আইসে ইতিহাস হ্যাঁ, আমি এর জন্যই আপনার কাছে বললাম যে আমি রেকর্ড করি ব্যাপারটা। ইতিহাস ইতিহাস জানি রাখাটা দরকার আছে। ওই যে নাতিটায় মাঝে মাঝে রাখে কিছু, মায়ের নাতি আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে পাস। বেলায়েত না, আপনার আসলে আমি চাই যে আপনার এই যে গল্পগুলা, যে কাটানো দিনগুলা, সত্য ইতিহাসগুলা, কেউ কেউ বলে যে 30 লক্ষ মরে নাই, বেশি মরছে, বেশি মরছে। বেশি মরছে। মানে আজকে আমার খুব অবাক লাগলো বুঝছেন, আমি আমার অফিস বা কোন এক জায়গায় আছি, কেউ একজন হঠাৎ করে বলে উঠলো যে আসলে এটা 30 লাখ না 3 লাখ হইতে পারে। তো আসলে আমি তো মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, নিজে থেকে জানা, ধরেন আপনার থেকেই জানতেছি, আর আমার চাচা মুক্তিযোদ্ধা ছিল, তার সাথে এরকম গল্প করা হয়নি মুক্তিযুদ্ধের বিষয়ে, কারণ সে মাঝে মাঝে দেশের মানে ঢাকাতেই থাকতো। দেড়শো বলছে কম আর কি, ঢাকার মধ্যে থাকছে কম, হ্যাঁ, কি হয়েছে হ্যাঁ। না হয়েছে এই ইতিহাস জানা আছে। সে খুলনা থেকে যুদ্ধ করছে, খুলনা থেকে যুদ্ধ করছে। আর হচ্ছে না, ওই যে পরবর্তীতে যুদ্ধ পরবর্তী সময় জীবন জীবিকা ঢাকা কেন্দ্রিক ছিল, আচ্ছা, তখন তো আমরা বাড়িতে গ্রামে, হ্যাঁ, এই জন্য আর কি। তো আপনার কাছে আমি শুনতে চাই আসলে, আমি যতটুকু পুস্তকে পড়ছি, খোলাফানে এই গুরুন্ডি লাগায় যে হাসিনা এনো হ্যাঁ হ্যাঁ নো হ্যাঁ মরতাছে হ্যাঁ ভারতাছে, হাসিনা যে খালি সারা যে ডাক দিত ইচ্ছে নইলে ঢাকা টাউন মাথা ছিল কথা কওনের লোক ছিল না, আমরা বহুত ছিলাম ঢাকার টাউন। আমরা 700 মানুষ বাচ্চা আছি ঢাকার টাউনের ভিতরে, মুক্তিযুদ্ধই তো 700 মানুষের 700 ফলান আছে না, 3 সাথে 21 দাম রইম
তো 30-31 লাখ আরো 3-7 যোগ দি ভাইয়া, হুম যোগ দি ভাইয়া হুম ন্যায়ের পথে। অন্যায়ের পথে তো আমি যেতেছি না, যেমন আমি ন্যায়ের পথে। হুম এটা হিসাব দিলে নয়, অন্তত গুড়ি সেল করে মানুষ টেহা দিয়া, গুড় দিয়া, উমুক দিয়া, হুমুক দিয়া গুড়ি সেল করে ফারাক রাখে লগে নে, এটা লাগলো না, রে এমনি গেল। রে আমরা তো পলাতক না, রাজাকার না। এই যে বর্তমানে যা হইছে হইতাছে, হুম এটা যদি আমি কইতাম যাই তাহলে খারাপ শোনা যায়, জাতির কলঙ্ক। এরা তো পাকিস্তানি সৈন্য, পাকিস্তানি ধর্মের, এরা বুঝে না এটা। মা বোনে যে কত ইজ্জত মারে থেকে গেছে, আর 30 কোটি মরে বিনাশ করে হারার থাকতো করে দিন রাখতো। আমরা দিছি না, আল্লাহ আমার কাছে সহ্য দিছে, সহ্য মতন কাজ করে গেছি। এখন মা বোনের ইজ্জত মারে আমরা বহুত কিছু করতে পারবো না, সেটা হয়তো লোভ হয়ে গেছে না। লোভ দেশ মা বোনের ইজ্জত মারছে, এটা বাসা কেমন বাসাবি, এত কি লোভ আমার দরকার না। মা বোনের ইজ্জত আছে, দেশ স্বাধীন করছি, নিজের চোখকে দেখছি কি করি, মানে মারতে পারতেছি না, জব করতে পারতেছি না, ভাড়া থেকে দেখছি উয়ার কাটলে গুলি করে ফেলাই দিব। গোপন তথ্য আমরা যদি করছি, গোপন তথ্য কেডায়